অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা। নাটকীয়তা আর অনিশ্চয়তা কাটিয়ে শরিক দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার রাতে লিয়াজো কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোন আসনে জোটের একক প্রার্থী কে হবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতা একটি নির্দিষ্ট রূপ পাবে এবং বুধবার চূড়ান্ত ঘোষণা করা হবে। সূত্র মতে, জামায়াতে ইসলামী নিজেদের জন্য ১৯০টির বেশি আসন রাখার প্রস্তুতি নিয়েছে। এছাড়া ইসলামী আন্দোলনকে ৪০টির বেশি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৩টি এবং খেলাফত মজলিস ও এলডিপিকে যথাক্রমে ৮টি ও ৭টি আসন ছাড় দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এবি পার্টিকে ৩টি আসন দেওয়ার বিষয়েও আলোচনা হলেও কয়েকটি দলের চাহিদা অনুযায়ী আসন সংখ্যা কিছুটা বাড়ার আভাস পাওয়া গেছে। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনও কিছু জটিলতা রয়ে গেছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের মধ্যে। সমঝোতা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসবেন শরিক নেতারা। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, তাদের চাহিদা এখনও পূর্ণ হয়নি, তাই সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত আছে। এদিকে রাজনৈতিক সমীকরণ মেলাতে তৎপর রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জামায়াত আমির এবং মাওলানা মামুনুলের হকের সাথে বৈঠক করেছেন, যেখানে গণভোটে হ্যাঁ জয় করা এবং জন আকাঙ্ক্ষা পূরণের সমন্বিত রাজনৈতিক অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, আসন সমঝোতার মূল উদ্দেশ্যই হল নির্বাচনে জয় নিশ্চিত করা। যে আসনে যার জেতার সম্ভাবনা বেশি তাকেই মনোনয়ন দেওয়া হবে। ২০শে জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই ভোটারদের সামনে আসবে ১১ দলীয় এই নতুন রাজনৈতিক সমীকরণের চূড়ান্ত তালিকা।